আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হ্যাডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এবং সারা বাংলাদেশে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বিশেষ করে যারা প্রথম পর্ব রয়েছে তাদের জন্য এই নির্দেশনা। বাকি পর্বগুলাও যারা রয়েছেন তারা যদি ভিডিওটি দেখেন উপকৃত হতে পারেন। তো প্রথমেই বলে রাখি, ৮ জুলাই ২০২৫ আগামীকাল থেকে পরীক্ষাটি শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পর্ব সমাপনী পরীক্ষা ২০২৪। অনেকে বলবে যে এখানে ২০২৫ আমরা পরীক্ষা দিচ্ছি, তাহলে ২৫ হওয়ার কথা, কিন্তু এটা ২০২৪-এর পরীক্ষা। পিছনে করোনার কারণে যে পরীক্ষাগুলো বারবার পিছিয়ে গেছে, যার কারণে এটা ২০২৪-এর পরীক্ষা। তো ভুল করে এখানে ২০২৫ লিখবেন না। এটা আপনারা অ্যাডমিট কার্ডটা লক্ষ্য করবেন। অ্যাডমিট কার্ডে যে তথ্যগুলো আছে আপনার, সেই অ্যাডমিট কার্ডের তথ্যগুলোই আপনি হাজিরা শিটে ফিল আপ করবেন। এটা কিন্তু আপনার হাজিরা শিট, একটা শিক্ষার্থীর জন্য একটা পেজ বরাদ্দ। অনেকে ভুল করে দেখা যায় একটা পেজের মধ্যেই কিন্তু একজন শিক্ষার্থী এখানে স্বাক্ষর করেছেন, এখানে আরেকজনে স্বাক্ষর করে দেন। নতুন যারা তারা এই ভুলটা করে থাকেন। তো খেয়াল রাখবেন, এই পেজটা শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ। লক্ষ্য করেন, এই যে রুলটা আছে 1CT, এটা হচ্ছে সিভিল টেকনোলজি প্রথম পর্বের একজন শিক্ষার্থীর রোল নাম্বার। এটা হচ্ছে তার রোল নাম্বার। এই রোল নাম্বার যার রয়েছে এই পেজটি তার জন্যই বরাদ্দ, এবং এই শিক্ষার্থীর এই রেজিস্ট্রেশন বরাদ্দ। তো আপনার অ্যাডমিট কার্ডে দেখবেন আপনার এই রোলটি, অ্যাডমিট কার্ড দেখেই যদি দেখেন এই রোলটা আপনার, তাইলে এই পেজটাই আপনার জন্য বরাদ্দ, এবং রেজিস্ট্রেশনটাও মিলিয়ে নেবেন। পরীক্ষায় অনেক ক্ষেত্রে এই হাজিরা শিটে রুল এবং রেজিস্ট্রেশন ভুল হয়ে থাকে, কারণ আমরা শত শত শিক্ষার্থীর হাজিরা শিট করে থাকি, সেজন্য হয়তোবা কোনো একটা ডিজিট ভুল হতেই পারে। এখানে মনে করেন 2872386, 6 ডিজিট ভুলে হয়তোবা এখানে সামনে আরেকটা 8 হয়ে যেতে পারে, এটা ভুল ক্রমে হতেই পারে। এখানেও দেখতে পারেন 11ও হয়ে যেতে পারে। তো আপনার অ্যাডমিট কার্ডে কষ্ট করে দেখে এই রেজিস্ট্রেশনের রোল নম্বর এবং রেজিস্ট্রেশনটা মিলিয়ে নেবেন। এবং আপনাদের সেশনটা হচ্ছে 24-25 সেশন। তো আপনার কেন্দ্র কোড হচ্ছে এটা, আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিবেন সেটার কোড হচ্ছে এটা। তো আমাদের হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কেন্দ্র হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সেজন্য এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এই কোডটা। এবং হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমার শিক্ষার্থীর এই কোডটা হচ্ছে আমাদের হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কোড এটা। তো আপনারা কি করবেন, শিক্ষার্থীরা যারা রয়েছেন অবশ্যই অ্যাডমিট কার্ড দেখে দেখে হাজিরা শিটটা ফিল আপ করবেন। আপনাদের আরেকটা বিষয়, টেকনোলজি, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব টেকনোলজি কোড। ওই ভিডিওতে ওএমআর শিট ফিল আপ নিয়ে আরেকটা ভিডিও করব, তো ওএমআর শিট কিভাবে ফিল আপ করবেন। তো ওএমআর শিটের একটা বিষয় বলে দিই, কারিকুলাম কোড দেখবেন আপনাদের ওএমআর শিটে আছে কারিকুলাম কোড। আপনাদের কারিকুলাম কোড কিন্তু 15, এবং টেকনোলজি, আপনি যে টেকনোলজিতে পড়বেন সেটার কোড। টেকনোলজি হচ্ছে আমাদের সিভিল হলে 64, ইলেকট্রিক্যাল হলে 67, কম্পিউটার হলে 85, এগুলো টেকনোলজি কোড। তো এরপরে আসি হাজিরা শিটটা কিভাবে ফিল আপ করবেন। এখান থেকে তারিখ লিখবেন। তো তারিখ হচ্ছে আমি 8 জুলাই দিলাম, 8 জুলাই, এই হচ্ছে 25, এটা হচ্ছে তারিখ। তারপর সময়, আপনি 10টায় যদি পরীক্ষা দেন তাহলে 10টা লিখবেন, 10টায় স্টার্টিং। তারপর আমি ধরলাম বাংলা পরীক্ষা দিবেন 25711, তারপর এখানে বিষয়টা লিখবেন বাংলা 1, তারপর লিখিত খাতার নাম্বার। আপনার যে খাতাটা দেওয়া হবে সেই খাতার উপরের এই অংশে একটা ইংরেজিতে কোড আছে, সেই কোডটাই এখানে লিখবেন। ইংলিশে দেওয়া আছে কোডটা, ইংলিশে লিখবেন, বাংলা করতে যাবেন না। বাংলা করতে গেলে আপনার অনেক সময় ভুল হতে পারে, সেজন্য যেহেতু খাতার নাম্বারটা ইংলিশে দেওয়া আছে তাহলে আপনি সেটা ইংলিশেই ফিল আপ করবেন। হাজিরা শিট যেটা আছে সেটা ইংলিশেই ফিল আপ করবেন, এবং আপনার নাম যেটা আছে নামের শর্ট
ফর্মটা এখানে লিখে দিবেন, অথবা আপনি সাইনও করে দিতে পারেন। এটা পরীক্ষার্থীর স্বাক্ষর বলা হয়েছে, সেজন্য আপনি স্বাক্ষরটা দিয়ে দিবেন। এই ঘরের মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে এরকম ছোট্ট একটা সিগনেচার এখানে দিয়ে দিবেন। আর এই ঘরটা হচ্ছে যারা পরীক্ষক থাকবেন, হলের দায়িত্বে ইনভিজিলেটর, তারা এই সাইনটা দিবেন। অতএব আপনার কাজটা হচ্ছে এই ঘরটা ফিল আপ করা, সম্পূর্ণ ইংলিশে ফিল আপ করবেন, এবং আপনার টপ পেজ যেটা থাকবে, খাতা যেটা থাকবে, খাতাটার উপরটা বৃত্ত ভরাট করবেন, সব ইংলিশেই ফিল আপ করবেন, বাংলায় দেওয়ার চেষ্টা করবেন না। তো পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করবেন, এবং খুব সুন্দর করে লেখার চেষ্টা করবেন। যে প্রশ্নগুলো ভালো পারেন সেই প্রশ্নগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন, এবং যেগুলো কম পারেন সেগুলো ক্রমান্বয়ে পিছনের দিকে লিখবেন। হাতের লেখা সুন্দর হলে আপনি ভালো নাম্বার পাবেন। চেষ্টা করবেন যেটা প্রশ্ন সেটার সঠিক উত্তর দেওয়ার জন্য বাড়তি কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আপনি সঠিক লিখলে সঠিক নাম্বারই পাবেন। এক লাইন যদি সঠিক লিখেন তাহলে এক লাইনের জন্য আপনি মার্ক পাবেন। ভুল লেখার চেষ্টা করবেন না, বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবেন না। তো এখানে আপনারা যে লিখিত পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষা এইভাবে ক্রমান্বয়ে একের পর এক পরীক্ষা দিয়ে যাবেন, এইভাবে এগুলো ফিল আপ করবেন। যখন আপনার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপর আপনার শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ফাইনাল পরীক্ষার পরপরই ব্যবহারিক পরীক্ষার ডেট দেওয়া হবে। তখন আপনি সেখানে এই যে এতটুকু পর্যন্ত আপনি ফিল আপ করবেন, তারপর একটা ঘর খালি রেখে আপনি এখানে ব্যবহারিক লিখবেন। ব্যবহারিক লেখার পর আপনি এখান থেকে ব্যবহারিক পরীক্ষার তারিখ দিবেন, যে তারিখে আপনার রুটিন ফলো করবেন। ব্যবহারিক পরীক্ষার রুটিন দেওয়া হবে, সেই রুটিনে যে তারিখগুলো আছে এবং সময় দেওয়া আছে আপনি এগুলো এইভাবে ফিল আপ করবেন। বিষয় কোড লিখবেন এবং বিষয়ের নাম এটা শর্ট সংক্ষেপে লিখবেন, যাতে এই ঘরের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে। লিথোকোড নাই, সেজন্য ব্যবহারিক পরীক্ষা লিথোকোড থাকে না, তাইলে এটা এইভাবে টান দিয়ে দিবেন। তারপর এখানে আপনার স্বাক্ষরটা করে দিবেন। এইভাবে ক্রমান্বয়ে আপনার যতগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেগুলো আপনি এইভাবে লিখে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, মোটামুটি একটা সামারি দিয়ে দিলাম। তো আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।